সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত। আজ আমি তোমাদেরকে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল দেখাবো, তাই না? কালকে আমরা দেখলাম মৌলিক গুণনীয়ক, আজকে আমি ভাগ প্রক্রিয়া দেখাবো। দেখো প্রথম অঙ্কটা 2 2 5। ভাগ প্রক্রিয়ায় বর্গমূল কিভাবে বের করতে হয় এটা বের করতে হবে। দেখো আমরা ডান পাশ থেকে জোড়া করব, এই একটা জোড়া, এই পাশে একটা জোড়া বানাতে হবে, ঠিক আছে? মানে জোড়ায় জোড়ায় আগাইতে হবে এভাবে। তারপর দেখো এখানে একটা টান দিতে হবে। হ্যাঁ, এবার কি করতে হবে, দেখো আমাদের প্রথম টার্গেট কি, এই সংখ্যাটা। এই সংখ্যাটার ভিতরে কোন সংখ্যাটা যায় আমরা দেখো, আমরা ভাগে যেরকম করেছিলাম একই রকমই করতে হবে। যদি আমরা 7 দিয়ে ধরো 925কে ভাগ করব, তো আমাদের টার্গেট কি থাকে, আমাদের এই এককে কতবার যায়, 7 9 এর ভিতরে কতবার যায়, অবশ্যই একবার যায়। কারণ কে যায়, যায় হলো কাছাকাছি অথবা সমান সেই সংখ্যাটি যায়। তো বর্গের ক্ষেত্রে আবার সেটা না, এই 2 এর ভিতরে কোন সংখ্যাটা যাবে সেটা কিভাবে নির্বাচন করবো আমরা। দেখো যে কোনো সংখ্যাকে 2 বার গুণ করে দেখতে হবে, করে বুঝতে হবে যে সে যায় কিনা। যদি 1 নেই তাহলে আমাকে 1 গুণ 1 করতে হবে, তাহলে কত হয় দেখো 1 1 গুণ 1 সমান 1। আবার দেখো 2 গুণন 2 সমান কত হয় 4। তাহলে ওই সংখ্যা দিয়ে গুণ করে দেখতে হবে যে কত হয়। তাহলে দেখো এটা কিন্তু বড় হয়, আমরা তো জানি বড় হলে যায় না, বড় হইলে যায় না। তাহলে যায় কে, যে কাছাকাছি হয় অথবা যে সমান হয়। যে সংখ্যার ভিতরে যাবে সেই সংখ্যাটা সমান হলেও যাবে, অথবা সেই সংখ্যার কাছাকাছি যে হবে সে যাবে। তারপরে 4 যেহেতু বড়, তাহলে অবশ্যই এই 1 যাবে। তাহলে 1 দিলে কতবার যাবে, একবার যাবে। দেখো 1 1 ওকে 1, ঠিক আছে? আমরা বিয়োগ করি, বিয়োগ করলে কত থাকে 1। আমরা বর্গের ক্ষেত্রে দেখো, ভাগের ক্ষেত্রে কি আমরা একটা একটা করে কেটে আনছি, কিন্তু বর্গের ক্ষেত্রে নিয়ম হলো জোড়ায় জোড়ায় কাটতে হয়। এই দেখো বর্গের ক্ষেত্রে নিয়মটা কি, জোড়ায় জোড়ায় কাটবে, ঠিক আছে? তার আমরা এই 25 ধরেই কেটে আনলাম। এখন দেখো এখানে আর টান দিতে হয়, টান দিয়ে এইখানে যে সংখ্যাটা থাকে এই সংখ্যাটা এইখানে সবসময় ডাবল হয়ে আসে, অর্থাৎ 2 গুণ হয়ে আসে। যদি 1 থাকতো তাহলে 1 গুণ 2, যদি 2 এখানে থাকতো তাহলে আমরা কি করতাম, 2 গুণ 2 করতাম। 3 থাকলে কি করতাম, 3 গুণ 2, মানে যে সংখ্যাটাই থাকুক সেই সংখ্যা ডাবল হয়ে আসবে, অর্থাৎ 2 গুণ হয়ে এখানে আসবে। তাহলে 1 এর 2 গুণ করলে কত হয়, 2 হয়। এখন দেখো এখন হচ্ছে এখানে আমরা কত পেয়েছি, 2 পেয়েছি। এখনকার নিয়ম হচ্ছে তুমি এখানে এমন একটা সংখ্যা নির্বাচন করবা, আবার সেই সংখ্যা দিয়ে গুণ করে দেখবা 125 ভিতরে যায় কিনা। যদি আমরা 2 নিতাম তাহলে এই 2 এর পাশে একটা 2 বসলে কত হয়, দেখো 2 22 হয়ে যায়। একে আবার 2 দিয়েই গুণ করতে হবে। তার মানে এখানে যে অঙ্কটা নিয়ে গঠিত হবে সংখ্যাটি, সেই অঙ্ক দিয়ে আবার গুণ করে দেখতে হবে, তাহলে কত হয় 44। দেখো 125 ভিতরে যায় কিনা। এটা বেশি ছোট হয়, বেশি ছোট হলেও যায় না, বুঝতে পারছো? কাছাকাছি অথবা সমান এটা যাবে। তুমি দেখো যদি আমরা 3 নিতাম, 2 এর পরে 3, তাহলে আবার 3 দিয়ে গুণ করে দেখতে হবে। 3 3 9, 3 2 6, 59। এটাও বেশি ছোট হয় বলে মনে হয়। দেখো যদি 4 নিতাম, গুণন 4, যদি 4 নাও এখানে 4 নিয়ে সংখ্যা গঠিত করো 4, তাহলে কি হবে, সে 4 দিয়ে আবার গুণ করতে হবে। 16 9 96, এটাও আমার মনে হয় বেশি ছোট হয়। আমরা আরেকটু জাজ করে দেখি, কারণ সমান অথবা কাছাকাছি হইতে হবে। যদি 5 নাও তাহলে কত হবে, এই দেখো 25 হয়, কারণ এখানে 5 নিলে 25 হয়ে যায়। দেখো 2 তো আমাদের আছেই, একে আবার 5 দিয়ে গুণ দাও, তাহলে কত হয় 125। এই দেখো সমান হয়েছে। তার মানে সমান অথবা কাছাকাছি হলেই যায়। তাহলে কতবার যাবে, 5 বার যাবে। তাহলে এখানেও 5 নিতে হবে, এখানেও 5 নিতে হবে, আবার 5 দিয়ে গুণ করে দেখতে হবে কত হয়, 125, তাই না? এই দেখো অতএব নির্ণয় বর্গমূল কত হবে, এইটা হলো আমাদের নির্ণয় বর্গমূল কত, 25। ওকে, তাহলে আমরা এই অঙ্কটা যদি বুঝতে পারি, আমরা আরেকটা অঙ্ক দেখাবো তোমাদেরকে। দেখো কত আছে, 9 6 1, যথা নিয়ম এটা একটা তোমার জোড়া, এটা একটা জোড়া। এখন একটা বেজোড় আছে, তাহলে ক্ষেত্রে ওটাকেও আমাকে ধরে নেবো আর কি। তাহলে কে যায়, দেখো 1 গুণন 1 সমান 1, 2 গুণন 2 সমান 4, 3 গুণন 3 সমান 9। এই দেখো সমান অথবা কাছাকাছি হলে যায়, তাহলে এটা সমান হয়েছে তবুও যাবে। 3 3 এই দেখো 9, তাই না? এখানে বিয়োগগুলোতে শূন্য থাকে, অতএব দরকার নেই, আমরা কেটে আনলাম এই 61। আমরা জানি জোড়া ধরে কি করতে হয়, কাটতে হয়, ঠিক আছে? এখন দেখো 3 3 এর 2 গুণ, 3 এর 2 গুণে কত হয় 6, কত নিলে পারে এটার সাথে মিলে। এই দেখো 6 এর সাথে তুমি 1 নাও, আবার দেখো যদি 1 দিয়ে গুণ দাও, দেখো 61 হয়। তার মানে কি একবার যাবে। এই দেখো 1 1, এই দেখো 61। হ্যাঁ, অতএব নির্ণয় বর্গমূল কত হবে, 31। ওকে, তাহলে আমি তোমাদেরকে আরেকটা অঙ্ক দেখাবো এখন। সেটা হচ্ছে কত, তোমার 3 9
6 9। এই দেখো এক জোড়া, এই যে একটা জোড়া, তাহলে কে যায় দেখো। আমরা তো শিখেছি একটু বড় সংখ্যা, একটু বড় থেকে নেই। 4 গুণ 4 সমান কত 16, 5 গুণ 5 সমান 25, 6 গুণ 6 সমান কত হয় 36। এই দেখো মনে হয় এটা কাছাকাছি। আমরা দেখি 7 গুণ 7 সমান কত হয় 49। দেখো এটা বড় হয়, বড় হলে তো যাবেই না। আবার এই দুটাও যাবে না, কেন? এরা বেশি ছোট, বেশি ছোট হলেও যায় না। তাহলে যায় কে? যে কাছাকাছি হয় অথবা সমান হয় সে হলো যায়। তাহলে যাবে কে? 6 যাবে। দেখো 6 গেলে কত হয় 6 6 36 3। তাহলে আমি কেটে আনলাম কত, দেখো 6 9 কেটে আনছি। তাহলে আমরা জানি এই সংখ্যাটা এখানে কি ডাবল হয়ে আসে। 6 এর 2 গুণ মানে কি? এই দেখো 6 গুণ 2 সমান কত 12, তার মানে এখানে 12 হয়ে আসবে। তাহলে এই 12 সাথে অঙ্ক নির্বাচন করতে হবে, করে আবার সেই সংখ্যা দিয়ে গুণ করে, সেই অঙ্ক দিয়ে গুণ করে এটার ভিতরে কে যায় এটা বুঝতে হবে। দেখো 1 2 2 নিলাম, ঠিক আছে? তাই তো এই 2 এর পাশে 2 পাতাও 122 হয়ে যাবে। একে আবার 2 দিয়ে গুণ করতে হবে, এখানে যে অঙ্ক নেবা সেই অঙ্ক দিয়ে আবার গুণ করতে হবে। তাহলে কত হয় 4 4 2, তাহলে 1 2 3। এখন 3ই নাও, 3 3 এ 9, 3 2 এ 6, 3 অক্ষে 3। হ্যাঁ ভেরি গুড, দেখো মিলে যাচ্ছে। তাহলে এটা 3 হবে, এখানেও 3 বসবে, আর গুণফল কত হবে 3 6 9, তাই না? অতএব নির্ণেয় বর্গমূল, বর্গমূল কত 63। ওকে ফ্রেন্ডস, তারপর একটা অঙ্ক দেখো। দেখো শেষ অঙ্কটা কত আছে আমাদের, তোমার 1 0 4 0 4, এক জোড়া এটা আর এক, তাই না? তাহলে 1 গুণ 1, তাই তো একই হবে, কারণ একের ভিতরে একই যায়। দেখো 1 সমান কিন্তু, তাহলে 1 গেল, তাই না? আমি কেটে আনলাম কাকে? এই 0 4 কে। তাহলে একের ডাবল কত 2, তাহলে এখানে কত বসাবা দেখো, 2 এর সাথে যদি 1 ও বসাও তাকে কত হয় 21, একে 1 দিয়ে গুণ দিলে কত হয় 21 হয়। তার মানে কি হবে না, কারণ বড় হলে তো সে যায় না। তাহলে কত যায়? তাহলে দেখো না গেলে কি হতে হয় 0 নিতে হয়। দেখো 0 0, কারণ 0 নিলে কত হয় 20 হয়, 20 কে 0 দিয়ে গুণ দাও কত হবে 20ই হবে। এই না সরি 0ই হবে, তাই না? এই দেখো 0, ঠিক আছে? তাহলে বিকল্প কত 4। তাহলে আমরা এই 0 4 কে কেটে নিয়ে আসি। তাহলে 10 এর ডবল কত 20, তাই না? এখানে কত নেওয়া যায় দেখো, এখানে 2 নাও, এখানে 2 নাও, তাহলে কত হয় 202। একে আবার 2 দিয়ে গুণ দাও, দেখো 404ই হয়। তার কত হবে 404। অতএব নির্ণেয় বর্গমূল কত হবে 102। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।